অনেকেই তেতোর জন্যে উচ্ছে বা করলা খেতে চায় না, তবে আজকে উচ্ছে আর আলুর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা একবার দেখার পরে তোমরা বাড়িতে না করে থাকতেই পারবে না। এতটাই লোভনীয় হয় খেতে, আর তেতো তো একদমই লাগবে না। তা চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের করলা নিয়েছি। করলাটাকে এইভাবে কেটে যে দানাগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। দেখতে থাকো তোমরা। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি হয়। গরম ভাতের সাথে এইরকম একটা করলার রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। দেখো, এইভাবে আমি দানাগুলো ফেলে দেবো। এবার আমি এইভাবে কেটে নিচ্ছি করলাটাকে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে, একদমই তেতো লাগবে না। বাচ্চারা যারা করলা খেতে বা উচ্ছে খেতে না চায় তারাও কিন্তু চেয়ে খাবে। আমার একটা কাটা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। এটাকেও আমি একইভাবে কেটে নেব বন্ধুরা। দানাটা ফেলে দেব। দানাটা ফেলে দেওয়ার পর একইভাবে কেটে নেব। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। আমার দুটো করলাই কাটা হয়ে গেছে, এটাও আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার তোমাদেরকে আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি। তবে আমি আগে থেকেই আলু আর করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নেব। সব আলুটাই আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আলুটাও প্লেটে তুলে নিচ্ছি। দেখো, আলু আর করলাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। পোস্তটাকে আমি একটু ভেজে নেব। এই পোস্তটা ভাজলে পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা। এই পোস্তটা আমি ভেজে আধ ভাঙা করে নেব। আমি কিন্তু পোস্তটা পুরো গুঁড়ো করব না। গ্যাসের ফ্লেমটা লো করে পোস্তটা ভেজে নেব। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। ঠান্ডা করে এটাকে আমি আধ ভাঙা করে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা করলাগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেব করলাগুলোকে। একদমই সিম্পল একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে এইরকম একটা টেস্টি রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো করলাটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভেজে নেব।
আলুটা কিন্তু এবার বেশ একটু নরম হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব 4টে রসুন কুচি, দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ছোট একটা টমেটো কুচি। আমি এখানে 4 কোয়া রসুন একদম কুচিয়ে দিয়েছিলাম বন্ধুরা। ভালো করে সবকটা উপকরণ নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর 2 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দু মিনিট পরে ফিরে আসলাম। দেখো সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না বন্ধুরা, তোমরাও চিলি ফ্লেক্সটাই ব্যবহার করার চেষ্টা করবে। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এবার ভালো করে আমি আবারও কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু জল ছাড়াই রান্না হবে। আবারও আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা সব সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি দিয়ে দেব যে পোস্তটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম সামান্য মিষ্টি। দেওয়ার পরে আবারও ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু করলার রেসিপি একদমই রেডি। কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি একটা প্লেটে বেড়ে নেব। দেখো বন্ধুরা এইভাবে তোমরা যদি বাড়িতে একবার করলার রেসিপি বানাও একদমই তেতো লাগবে না খেতে, আর এইভাবেই বারবার বানানোর অনুরোধ করবে। তা সবটাই আমি প্লেটে বেড়ে নিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। তা বন্ধুরা আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.